শালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছেন মোহাম্মদ আখতারউদ্দিন, গুবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহ পাকের ইচ্ছায়। আজ তোমাদের মাধ্যমে আমি ন্যারেশন সম্পর্কে একটু ধারণা দেব। ন্যারেশনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। একটি উদাহরণের মাধ্যমে দিয়েই তোমাদের বোঝানোর আমি চেষ্টা করব। He said to me, you play cricket. He said to me, এইটা আছে ইনভার্টেড কমা, আর এইটুকু আছে রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং ভার্ব সেট আছে রিপোর্টিং ভার্ব, ইউ প্লে ক্রিকেট, এটা আছে রিপোর্টেড স্পিচ। এই দুইটা অংশ বাইকে আছে, এই দুটো অংশ, একটা আছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এই দুটো দিয়েই আমি তোমাদের ন্যারেশন সম্পর্কে ধারণা দিচ্ছি। কিভাবে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি যে সেই পর্বতে সাধারণত টোল্ড হয়। হি টোল্ড মি, আর ইনভার্টেড কমা করে সাধারণত দ্যাট বসে। আরেকটা জিনিস মনে রাখবে, ইউ ইওর, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের ইউ আর ইওর থাকলে রিপোর্টিং ভার্বের প্রথম দিকে তাকাবো। এক কথায় ইউ আর ইওর থাকলে রিপোর্টিং ভার্বের প্রথম দিকে তাকাবো, সরি শেষের দিকে। ইউ আর ইওর থাকলে রিপোর্টিং ভার্বের শেষের দিকে। আর আই, মি, মাই, উই, আস, আওয়ার এইগুলো থাকলে রিপোর্টিং ভার্বের প্রথম দিকে তাকাবো। আমি আবার বলছি, আই, মি, মাই, উই, আস, আওয়ার এইগুলো থাকলে রিপোর্টিং ভার্বের প্রথম দিকে তাকাবো। আর ইউ আর ইওর থাকলে রিপোর্টিং ভার্বের শেষের দিকে তাকাবো। আর থার্ড পারসন এগুলো হি, সি এগুলো থাকলে ওর কোনো পরিবর্তন করবো না। তাহলে আমরা আসি এখানে, হি টোল্ড মি দ্যাট, ইউ রয়েছে। তাহলে এখানে আমি বলেছি ইউ আর ইওর থাকলে রিপোর্টিং ভার্বের শেষে শেষে কি আছে? এখানে মি আছে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আমরা বলি আই। আর সেট যেহেতু এটা ভার্বের পরিবর্তন করতে হবে, সেট আছে, পাস্ট ফর্ম আছে, এই প্লে আছে, প্রেজেন্ট ফর্ম আমরা পরিবর্তন করব। তাহলে এখানে দেব আই প্লে, পিএলএ প্লে, হাজাস প্যাটার্ন ক্রিকেট, সিআরএসকে ইটি। এই আমাদের, তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে তৈরি করলাম। কি আমি আবার বলছি যে হি সেড টু মি ইনভার্টেড কমা ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট। তাহলে আমরা নোট করছি যে হি সেড টু মি এটা আছে রিপোর্টিং ভার্ব, আর এটা আছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদের প্রথমে আবার বলি যে আই, মি, মাই, উই, আস, আওয়ার থাকলে আমরা রিপোর্টিং ভার্বের প্রথম দিকে, আমি প্রথম দিকে রিপোর্টিং ভার্বের প্রথম নাম দিয়েছি এখানে। আর শেষ আছে মি, ইউ আর ইওর থাকলে রিপোর্টিং ভার্বের শেষের দিকে তাকাবো। আর থার্ড পারসন থাকলে যা আছে তাই কথা। তাহলে আমি আবার বলতেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই পর্বে তোমরা টোল্ড রাখো, আর টু প্রিপোজিশন এখানে টু ব্যবহার করবো না। তাহলে হি টোল্ড মি দ্যাট, ইউ রয়েছে, তাহলে এখানে ইউ থাকলে আমরা কোথায় লাগাবো? শেষে। শেষে কি আছে? মি আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট মানে আছে আই, তারপর আছে প্লে আছে, প্রেজেন্ট ফর্ম আছে, যদি পাস্ট ফর্ম পরিবর্তন করব তাহলে প্লে ক্রিকেট। আমাদের এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে তোমরা সবাই ভালো থাকো। আগামীকাল সম্পর্কে আমরা আরো কিছু ধারণা দিলে অবশ্যই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। সবাইকে আল্লাহ হাফেজ।